মিনাসান কনিচিওয়া। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব জাপানিজের ট্রানজিটিভ ভার্ব বা সক্রিয় ক্রিয়া বা সকর্মক ক্রিয়া অথবা ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া বা নিষ্ক্রিয় ক্রিয়া যেটাকে বলা হয়। এই দুটো ভার্ব নিয়ে অনেকেরই অনেক রকম দ্বিধা থাকে, মানে অনেক রকম প্রবলেম থাকে। তো আজকে কিছু সহজ সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝবো যে সক্রিয় ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব অথবা অসক্রিয় ক্রিয়া বা নিষ্ক্রিয় ক্রিয়া বা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব এই দুটোকে কিভাবে সহজে বোঝা যায়। ট্রানজিটিভ ভার্ব যে ক্রিয়ার জন্য কর্ম প্রয়োজন, মানে অবজেক্ট প্রয়োজন হয়, যেমন আমি বই পড়ি। ইনট্রানজিটিভ ভার্ব অথবা অসক্রিয় ক্রিয়া বা নিষ্ক্রিয় ক্রিয়া যেটার জন্য কর্মের প্রয়োজন হয় না, যে ক্রিয়ার জন্য কর্মের প্রয়োজন হয় না, মানে অবজেক্টের দরকার হয় না। যেমন দরজা খোলা, দরজাটা একা একাই খোলা, আমি কিন্তু খুলিনি অথবা কেউ খোলেনি। ট্রানজিটিভ ভার্ব বলতে আমি নিজে করছি যে কাজটা, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেটা একা একাই হচ্ছে, দরজা খোলা, জানলাটা ভাঙা, বোতলটা পড়ে আছে, এইরকম কারো দ্বারা যে কাজটা হচ্ছে না সেই কাজটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেটা কারো দ্বারা করা হচ্ছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, তাহলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। ট্রানজিটিভ ভার্বে কি হয়, কোনো কাজ করার জন্য কারো প্রয়োজন, যেমন আমি বোতলটা তুলছি, আমি ফোনটা ঘাঁটছি, আমি ফুটবলটা খেলছি, মা ভাত বাড়ছে, বাবা সাইকেল চালাচ্ছে। এইগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ট্রানজিটিভ ভার্বকে জাপানিজে বলে তাদৌশি, আর ইনট্রানজিটিভ ভার্বকে জাপানিজে বলে জিদৌশি। এবার যদি আমরা ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের কিছু জাপানিজে উদাহরণ দিয়ে বুঝি। ওয়াতাশি ওয়া মাদো ও শিমেমাস, আমি জানলা বন্ধ করছি, আমি টিভি চালু করছি। ওয়াতাশি ওয়া টেলেবি ও চুকেমাস, আমি টিভি চালু করছি। এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এখন যদি আমরা ইনট্রানজিটিভ ভার্বের জাপানিজ উদাহরণ দেখি। জানালা বন্ধ হয়ে গেছে, মাদোগা শিমারিমাস, টিভি চালু হয়ে গেছে। টেলেবিগা চুকিমাস, টিভি চালু হয়ে গেছে, টেলিবিগা চুকিমাস। এবার আমি তোমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের কিছু চেঞ্জ দেখাবো। যেমন ট্রানজিটিভ ভার্বে আছে হাজি মেমাস, সেটা ইনট্রানজিটিভে গিয়ে হবে হাজি মারিমাস। ট্রানজিটিভে আছে তোমেমাস, ইনট্রানজিটিভে হয়ে গিয়ে হবে তো মারিমাস। ট্রানজিটিভে আছে শিমেমাস, মানে বন্ধ করা, সেটা ইনট্রানজিটিভে গিয়ে হবে শি মারিমাস। ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে হবে। তোমাদের আমি এখানে দিয়ে দেবো ডিসপ্লেতে, তোমরা সেগুলো একটু দেখে নেবে। তো এটুকুই ছিল আমাদের ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে পার্থক্য, যে আমরা কি করে বুঝতে পারবো কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ সহজভাবে যেখানে কর্মের দরকার পড়ে, মানে লোকের দরকার পড়ে, আমি কিছু করছি। আর ইনট্রানজিটিভে কি একা একাই হয়ে গেছে, আমি কিছু করিনি, মানুষের কোনো দরকার নেই বা অবজেক্টের কোনো দরকার নেই। তো এইটুখানি মনে রাখবে। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে এবং একটি কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। বাই বাই, সায়োনারা।